গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সামনে হাজির হয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় অংশ নিয়ে, অর্থাৎ পার্ট 2 নিয়ে। আমি ইতিপূর্বে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 ক্লাসটি সম্পন্ন করেছি। ওখানে তোমরা যারা পার্ট 1 ক্লাসটি সম্পন্ন করোনি, দেখোনি, তোমরা অবশ্যই পার্ট 1 ক্লাসটি দেখে আসবে। কারণ পার্ট 1 ক্লাসে আমি অবশ্যই আলোচনা করেছি কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে। কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে, কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় কীভাবে আসে, কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে পরীক্ষায় আসলে কীভাবে উত্তর লিখতে হবে, সেই সম্পর্কে আলোচনা করেছি। তো কথা না বাড়িয়ে আমি দ্বিতীয় পার্টটি শুরু করি। তো কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1-এ আমি 1 থেকে 4 পর্যন্ত রুলস আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে আমি 5 নাম্বার রুলস নিয়ে হাজির হয়েছি। দেখো, রুল নাম্বার 5 এখানে বলা আছে অ্যাজ, সিন্স, বিকজ। তাহলে অ্যাজ, সিন্স, বিকজের বাংলা অর্থ হচ্ছে যেহেতু বা কারণ। যদি এই অ্যাজ, সিন্সটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে বাংলা অর্থ দাঁড়াবে হচ্ছে যেহেতু। আর যদি কোনো সেন্টেন্সের মাঝে অ্যাজ, সিন্স, বিকজ থাকে তাহলে এর বাংলা অর্থ হবে হচ্ছে কারণ। তাহলে এখানে স্ট্রাকচার দেওয়া আছে যে অ্যাজ অবলিক সিন্স প্লাস ফার্স্ট ক্লোজ প্লাস সেকেন্ড ক্লোজ। তাহলে এই ক্লোজটা কী, তাহলে ক্লোজ সম্বন্ধে জানতে হবে। ক্লোজ মানে বাক্য অংশ, তাই না? একটা বাক্যের একটা অংশ। এখানে একটা বাক্যের অংশের মধ্যে থাকতে পারে একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? তো তোমরা যারা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানো যে একটি সেন্টেন্স 2 বা ততোধিক ক্লোজ নিয়ে বা বাক্য অংশ নিয়ে গঠিত হয়, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সেটা ধারাবাহিকতা, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স তাই এখানে ফার্স্ট ক্লোজ প্লাস সেকেন্ড ক্লোজ দেওয়া আছে। এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে ফার্স্ট ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেকেন্ড ক্লোজটাও প্রেজেন্ট টেন্স করতে হবে। ফার্স্ট ক্লোজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে সেকেন্ড ক্লোজটিও পাস্ট টেন্সেই করতে হবে, পাস্ট ফর্মেই করতে হবে। যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে মিনিংটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, তাই এখানে হচ্ছে নোটটাকে তোমাদের ক্ষেত্রে অনেক ভালো একটা কাজে দেবে। সেটা হচ্ছে ফার্স্ট ক্লোজের মিনিংটা যদি যখন মিনিংটা করবা, ফার্স্ট ক্লোজের মিনিংটা যদি পজিটিভ হয় তাহলে আমরা সেকেন্ড ক্লোজের মিনিংটা পজিটিভ নিতে হবে, এরকম একটা ক্লোজ দাঁড় করাতে হবে। আবার দেখা যাচ্ছে যদি ফার্স্ট ক্লোজের মিনিংটা নেগেটিভ হয় তাহলে সেকেন্ড ক্লোজের মিনিংটা নেগেটিভ দাঁড় করাতে হবে, এমন একটা ক্লোজ নিতে হবে, তাই না? অর্থাৎ পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, তাই না? আমরা এক্সাম্পলে চলে আসি। যেমন দেখো এখানে দেওয়া আছে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল। যদি পাস্ট টেন্সে আসে তাহলে এটা পাস্ট টেন্সে করতে হবে। তাহলে অসুস্থ ছিল, নেগেটিভ, অসুস্থটা নেগেটিভ গুণ, তাহলে আমরা নেগেটিভ দাঁড় করাতে পারি এখানে। তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, তাই সে পার্টিতে অংশগ্রহণ করতে পারেনি। তোমরা আরও ইচ্ছা করলে অন্যটা দিতে পারো, যেন হি কুড নট গো টু স্কুল, তাই না? তাহলে হি কুড নট রিড অ্যাটেন্টিভলি, অনেক দেওয়া যেতে পারে, টেক্সটের উপর ডিপেন্ড করবে। তাহলে যেহেতু এখানে ইল শব্দটা তার কাছে নেগেটিভ, তাই আমরা এই অংশটার অর্থ কি নেগেটিভ দাঁড় করালাম, তাই না? আবার দেখো অ্যাজ উই প্লেড ওয়েল, যেহেতু আমরা ভালো খেলেছিলাম। তাহলে আমরা ভালো খেলাটা আমাদের একটা পজিটিভ সাইড, তাহলে পজিটিভ হলে এখানেও পজিটিভ দাঁড় করাতে হবে। তাহলে উই ওন দ্য ম্যাচ, তাহলে আমরা ম্যাচটি জিতেছিলাম। যেহেতু ভালো খেলেছিলাম তাই আমরা ম্যাচটি জিতেও ছিলাম, তাই না? তাহলে এখানে পজিটিভ সাইড, তাহলে এটাও আমরা পজিটিভ দাঁড় করালাম, তাই না? এবার দেখো 3 নাম্বার, হি কুড নট সলভ দ্য সাম, সে অঙ্কটি সমাধান করতে পারেনি। তাহলে এটা নেগেটিভ সাইড, বিকজ দিচ্ছে এখানে, বিকজ কারণটা কি, তাহলে এখানে নেগেটিভ দাঁড় করতে হবে। তাহলে হি ওয়াজ নট মেরিটিয়াস, কারণ সে কী ছিল না, সে বুদ্ধিমান ছিল না বা মেধাবী ছিল না, তাই সে অঙ্কটা সমাধান করতে পারেনি। তাহলে তোমরা লক্ষ্য করছো এখানে যে পজিটিভ হলে আমরা পজিটিভ নিয়েছি, নেগেটিভ হলে নেগেটিভ নিয়েছি। তবে লক্ষ্য করে আরও একটা জিনিস, এই অংশ পাস্ট টেন্স, তাহলে এটা আমরা পাস্ট ফর্মে করেছি। এটা পাস্ট ফর্মে আছে বা পাস্ট টেন্সে আছে, এটা আমরা পাস্ট ফর্মে বা পাস্ট টেন্সেই করেছি, তাই না? ওকে, তো আমরা নেক্সট রুল আলোচনা করতে পারি। রুল নাম্বার 6, দো অলদো। দো অলদো মানে কি জানো, লেখায় আছে ওখানে দেখো। দো অলদো মানে যদিও, দো অলদো মানে কি যদিও, তাই না? দো অবলিক অলদো প্লাস ফার্স্ট ক্লোজ প্লাস সেকেন্ড ক্লোজ। তাহলে হচ্ছে দো অলদো ফার্স্ট ক্লোজ থাকবে একটা, সেকেন্ড ক্লোজ আর একটা। এখন দেখো নোটটার ক্ষেত্রে কী বলা আছে, এখানেও একই অবস্থা। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ প্রেজেন্ট টেন্স, প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশটাও পাস্ট টেন্সে করতে হবে। তাহলে ফার্স্ট ক্লোজ এর মিনিং পজিটিভ হলে, যদি প্রথম ক্লোজের মিনিং পজিটিভ হয় তাহলে হচ্ছে সেকেন্ড ক্লোজের মিনিংটা করতে হবে নেগেটিভ, অর্থাৎ বিকল্প, তাই না? ফার্স্ট ক্লোজের বিকল্পটাই হবে সেকেন্ড ক্লোজ।
আবার ফার্স্ট ক্লোজের মিনিং যদি নেগেটিভ হয়, যদি এই অংশটা মিনিং নেগেটিভ হয়, তাহলে এই অংশটার মিনিংটা কী করতে হবে? পজিটিভ দাঁড় করাতে হবে। অর্থাৎ এই অংশের ঠিক বিপরীতমুখী এই ক্লোজটা করতে হবে, দ্বিতীয় ক্লোজটা। প্রথম ক্লোজের বিপরীতমুখী দ্বিতীয় ক্লোজের মিনিং দাঁড় করাতে হবে, তাই না? আমরা উদাহরণ চলে আসি। 1 নম্বর উদাহরণ দেখো, দো হি লার্নড ইংলিশ, তাহলে পাস্ট ফর্মে আছে লার্নড, যদিও সে ইংরেজি শিখেছিল। তাহলে এটা ভালো গুণ, তাই না? ইংরেজি শেখা তো ভালো গুণ, কিন্তু এখানে দাঁড় করাবো নেগেটিভ সাইড, অন্য অপোজিটটা। তাহলে হি কুড নট স্পিক ফ্লুয়েন্টলি, তাহলে ইংরেজি শিখলে ভালোভাবে কথা বলার কথা, কিন্তু সে কী করেনি? সে ফ্লুয়েন্টলি মানে কি, খুব ভালোভাবে কথা বলতে পারেনি। যদিও সে ইংরেজি শিখেছিল, তারপরও কি সে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারেনি। ফ্লুয়েন্টলি মানে স্বতঃস্ফূর্তভাবে। 2 নাম্বার, দো ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে ক্যাটস অ্যান্ড ডগস মানে কি জানো তো নাকি? এখানে আবার ধরিও না ক্যাটস অ্যান্ড ডগস মানে কুকুর বিড়াল, তা বলা যাবে না। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে, তাই না? এটা ফ্রেজ ওয়ার্ড। তাহলে দো ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, যদিও কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাহলে আই ওয়েন্ট আউট। সাধারণত বৃষ্টি হলে বাইরে না যাওয়ার কথা, ঘরে স্টে করার কথা, তাই না? কিন্তু এখানে কী হলো, বিকল্পটা কি? সে বাইরে গিয়েছিল। যদিও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তারপর সে কি, তারপর আমি বাইরে গিয়েছিলাম। বা তুমি এখানে হি দিয়ে করতে পারো বা সি দিয়েও করতে পারো। যদিও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সে বাইরে গিয়েছিল বা আমি বাইরে গিয়েছিলাম। হ্যাঁ, আরও অনেক কিছু করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পারছি যে ফার্স্ট ক্লোজটা যদি এখানে অর্থটা যদি পজিটিভ সাইডের হয়, কিন্তু এখানে মিনিংটা কী হচ্ছে? নেগেটিভ সাইডের হচ্ছে। যদি ফার্স্ট ক্লোজের মিনিংটা নেগেটিভ সাইডের হয়, তাহলে সেকেন্ড ক্লোজের মিনিংটা হচ্ছে পজিটিভ সাইডের। হ্যাঁ, এই জাতীয়ভাবে বুঝে তোমাদের মিনিং করতে হবে, কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ইনকমপ্লিট থাকলে সেখানে তোমাকে অবশ্যই রুলসগুলো একটু অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা নেক্সট রুলে আসি। ওকে, রুল নাম্বার 7, অ্যাজ ইফ অ্যাজ দো, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা ফ্রেজ ওয়ার্ড। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে এমন ডট ডট যেন, তাই না? এখানে সাধারণত 2টা স্ট্রাকচার ফলো করতে হয়। প্রথম স্ট্রাকচার দেখো, অ্যাজ প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যদি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, অন্য টেন্সও হতে পারে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট। সাধারণত আমরা প্রেজেন্ট টেন্স দিছি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো মাঝখানে এমন যেন হবে অর্থ, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি স্ট্রাকচার দিয়েছি কী কী দেখো, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, আর হচ্ছে অবজেক্ট, অথবা আমরা দিতে পারি সাবজেক্ট ওয়ার অবজেক্ট। এইভাবে করতে পারবো। 2 নম্বর রুলসে দেওয়া আছে, যদি প্রথম অংশটি পাস্ট টেন্সে থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় বসে? মাঝখানে। তাহলে দ্বিতীয় অংশটি কী হবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন দেওয়া আছে সাবজেক্ট, হ্যাড, ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে অবজেক্ট। আবার এটা করা যেতে পারে সাবজেক্ট, হ্যাড বিন, অবজেক্ট দিয়েও করা যেতে পারে, তাই না? আমরা উদাহরণ চলে আসি। যেমন দেখো, শি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, তাহলে আমরা কথা বলি সে কথা বলে এমন যেন। কেমন কথা বলে এখন দেখো, তাহলে এখানে কোন টেন্স আছে দেখো দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে করতে পারবো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এই যে স্ট্রাকচারটা ফলো করে। আচ্ছা, তাহলে হি টক্স অ্যাজ ইফ, শি টক্স অ্যাজ ইফ শি নিউ নাথিং, এই যে ভার্বের পাস্ট ফর্ম করা হয়েছে নাথিং। সে কথা বলে যেন সে কিছুই জানতো না। অথবা আমরা দেওয়া সাবজেক্ট ওয়ার অবজেক্ট, তাহলে শি ওয়ার ইন ড্রিম, সে কথা বলে যেন তিনি স্বপ্নের মধ্যে ছিলেন। মানে এমন কথা বলে, সে এমন কথা বলে যেন কি সে স্বপ্নের মধ্যে ছিল। এটাও করা যেতে পারে, তাই না? আবার 2 নাম্বার উদাহরণ দেখো, এক্সাম্পলে দেখো, এখানে বলা হচ্ছে হি বিহেভড, বিহেভ মানে আচরণ করা। হ্যাঁ, তাহলে হি বিহেভ, সে আচরণ করে অ্যাজ দো যেন, হি হ্যাড এভরিথিং, যেন তার অনেক অনেক কিছু ছিল, সব কিছু ছিল। তাহলে এখানে এই হ্যাডটা হচ্ছে কি ভার্বের, এখানে যেহেতু পাস্ট পারফেক্টের হলো ফর্ম হ্যাড, আর হ্যাডের পরে ভার্ব হ্যাবের ভিতরে হচ্ছে হ্যাড, এই জন্যই হ্যাড হচ্ছে, তাই না? প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয় হ্যাডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে হি বিহেভড অ্যাজ দো, সে আচরণ করেছিল, এখানে কিন্তু পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কী করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। ওই জন্য কী হলো? হি হ্যাড এভরিথিং, যেন তার সব কিছুই ছিল। অথবা হি হ্যাড বিন আ ম্যাড, সে এমন আচরণ করতেছিল যেন সে একজন পাগল। ওকে, আমরা নেক্সট রুলে চলে আসি। তো আজকে আর নেক্সট রুল নেই, এখানে আমি তোমাদের এই ক্লাসটা শেষ করে দিচ্ছি।
তো আল্লাহ হাফেজ। আমরা অবশ্যই পার্ট 3-তে অন্যান্য রুলস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।